সুস্থ হচ্ছেন শেখ কাজী ফজলুল করিম রাজু হাফিজাহুল্লাহ। উস্তাদকে আমি মঞ্চস্থ হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাকাদ ক্বালা জাল্লা ওয়া আলা ফিল কুরআনিল হাকীম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। ওয়া ক্বালা জাল্লা ওয়া আলা ওয়া ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সাদাকাল্লাহ। সময় খুব কম, অল্প সময় বেশি কাজ করতে হবে। এই অল্প সময় বেশি কাজ করার নামটাই হলো বারাকা, বরকত। অল্প জিনিসে বেশি লাভ হওয়া। তা আমি দুইটা বিষয়ে দুই রকম কথা বলে শেষ করে দিব। প্রথম কথা হচ্ছে আজকের মূল বিষয় দায়ী নির্বাচন, এটা একটা বিষয়। আর একটা হলো স্বাবলম্বী হওয়া। দায়ী নির্বাচনের বিষয়ে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, বিশুদ্ধ আকীদা ধারণ করতে হবে। বিশুদ্ধ আকীদা বলতে আমরা বুঝাচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর ভিতরে ফুরুআত থাকতে পারে, শাখা প্রশাখা থাকতে পারে, এইটা মূল বিষয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে বড় একটা পরিসর, এই বড় পরিসরের একটি আকীদা যদি আপনি দৃঢ়ভাবে ধারণ না করেন তাহলে আপনি ভুল দাওয়াত দিবেন। দ্বিতীয় নম্বরে আপনাকে ইলম হাসিল করতে হবে। আপনি যদি এলেম হাসিল না করেন, সঠিক এলেম হাসিল না করেন, দাওয়াতটা দিবেন কি? 3 নম্বরে আপনাকে ইখলাস থাকতে হবে, অর্থাৎ বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। 4 নম্বরে নিজের আমলটা ঠিক রাখতে হবে। আমি নিজেই মোবাইল সারাদিন টিপি, ফজর নামাজ পড়ি না, আমি নিজেই মোবাইলে খারাপ ছবি দেখি, তাহলে আমি দায়ী হতে পারবো না। 5 নম্বরে আমাকে হিকমা অবলম্বন করতে হবে, যেন আমি হিকমা শব্দের অর্থ একটা ব্যাপক, কিন্তু এটার আমরা বাংলা বলি প্রজ্ঞা, কিন্তু এটার ভিতরগত অর্থ হলো মুক্তাজায় হাল অনুযায়ী কাজ করা, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে কাজ করা, এটার নাম হলো হিকমা। যে পরিবেশে যেমন কাজ করা দরকার সেই কাজটা আমরা করব। 6 নম্বরে আমরা ভালো কথা বলবো। আমাদের শব্দ চয়ন, আমাদের কথাটা যেন বাঁকা না হয়, আমার দ্বারা কেউ যেন হেট না হয়, কেউ যেন আহত না হয়, আঘাত না পায়। আমরা অনেক সময় মাহফিলে এমন আওয়াজ করি মানুষের শব্দ দূষণ হয়, মানুষ কষ্ট পায়। একটা কথা বলি, বগুড়াতে এই মহিলা দলের একটি অনুষ্ঠান হচ্ছিল। মহিলা দল বলতে যারা নারীবাদী সংগঠন করে, আমি তাদেরকে একত্রিত করেছিলাম। আমাদের একটা ফাউন্ডেশন আছে, এই যে সেই ফাউন্ডেশনের আওতায় ওই মেয়েদেরকে একত্রিত করা হয়েছিল একটা কারণে। তো সেখানে একজন মহিলা আমাকে বললেন, হুজুর আমি সারা জীবনে বহু ওয়াজ শুনলাম, সব ওয়াজে শুধু আমাদের বিরুদ্ধে বলে, আমরা জাহান্নামী, আমরা বেপরদায় থাকি, আমরা সারাদিন দায়ুস। তো আমি তো হুজুর বেহেশতে যাওয়ার কোনো পথ পাইলাম না। তো পরে আমাকে বলতেছে, হুজুর আপনার কথা শুনে মনে হলো যে না, আমরাও বেহেশতে যাইতে পারি। তো এই জন্য মহিলাদের ভিতরে দাওয়াতি যে বিষয়টা, এবং সর্বোপরি সকল বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু আমি যেন কাউকে আঘাত না করি। ধৈর্যের কথাটা এসে গেছে। নম্রতা, আমার যেন আচরণে নম্রতা থাকে। আমার পোশাক আশাকে বোঝা যায় যে লোকটা একটা সাধারণ মানুষ, মানে খুব গর্জিয়াস, একদম সুটেড বুটেড, অথবা এমন আবা কাবা লাগা, এমন ঝিকঝাক, মনে হয় পীর সাহেব দরবেশ সাহেব। আমার আচরণটা, আমার পোশাক আশাক, এটাও যেন স্বাবলম্বী থাকে। আমার চরিত্রটা যেন উত্তম চরিত্র হয়। আমি যেন সত্য কথা বলি, একদম পারফেক্ট। মরে যাব, মিথ্যা বলবো না। মরে যাব, কোনো 2 নম্বরের আশ্রয় নিব না। একটা টাকা না, একটা পয়সার 2 নম্বরই করব না। নরম ভাষা ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়িনান মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। নিজে পছন্দ করতেন না অশ্লীলতা, অশ্লীল কথা কোনোদিন বলতেন না। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, আজকের এই সেমিনার থেকে মিথ্যা বলবো না, নরম ভাষা ব্যবহার করব, এবং আমরা সব সময় সুন্দর আচরণ করব, তাড়াহুড়া করব না। আমাদের একটা স্বভাব কি জানেন, যে আজকে একটা কাজ শুরু করেছি, কালকেই সফলতা দেখতে চাই। মানে আজকেই আমি সব কিছু করে ফেলবো, আজকেই দাওরা হাদিস করে ফেলবো, পরের দিন ইফতার খুলবো, অথবা আজকে একটা গরুর ফার্ম দিলাম, পরের দিনে 3 লাখ টাকা লাভ হবে, পরের বছরে 6 লাখ টাকা লাভ হবে। তাড়াহুড়া যেন আমরা না করি। দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবেন। যে কোনো কাজে দোয়াটা আমাদের মূল হাতিয়ার। দোয়া আমাদের সবসময় একটা বাহন। কাউকে কষ্ট দিব না, তর্ক করতে যাব না। আমরা অযথা তর্কে জড়িয়ে পড়ি। একটা মানুষ, একটা ভাই, আমার উম্মার ভাই, সে হয়তো একটা মাসালায় আমার সঙ্গে মতভেদ রাখতেই পারেন, কিন্তু আমি তার সঙ্গে এমন তর্কে জড়ালাম, তর্কটা একসময় ঝগড়ায় পরিণত হলো, ঝগড়া একসময় শত্রুতায় পরিণত হলো। গোপনে নসিহা করব। আমরা যাকে প্রকাশ্যে নসিহা করলে কষ্ট পাচ্ছে যে লোকটা,
তাকে আপনি গোপনে বলেন। আপনি মসজিদে এমনভাবে ভাষণ দিলেন যে আপনার সভাপতির গায়ের উপর সবচেয়ে পড়লো, এবং আপনি খুব খুশি, আজকে এমন বয়ান দিলাম সভাপতিকে সাইজ করলাম। এটা দায়ীর আচরণ নয়। আপনি সুদের বিরুদ্ধে বয়ান দিবেন, ভালো কথা, কিন্তু এমনভাবে বলেন না যে কারো গায়ে গিয়ে লাগে। আপনি এটা আম করে দেন, ব্যাপক করে দেন। আর বিশেষ স্পেসিফিক কোনো বিষয়ে যখন আপনি নসিহত করবেন, তাকে গোপনে নসিহত করেন যে আপনার এই আচরণটা ভালো লাগছে না। আমার কথা শেষ। সময় এবং স্থান বিবেচনা করবেন, কোন সময়ে দাওয়াত দিচ্ছেন, কোন স্থানে দাওয়াত দিচ্ছেন। টাইম অ্যান্ড স্পেস এটা একটা গুরুত্বপূর্ণ সায়েন্সের বিষয়। সময় এবং দূরত্ব বা সময় এবং তার পরিবেশ, এটা একটা অনেক বড় বিষয়। আমরা যে পরিবেশে থাকি এটা এখন ফেসবুকের পরিবেশ। আপনি চাইলেই ফেসবুক থেকে দূরে থাকতে পারবেন না। আমি বুখারী শরীফ পড়াই 2 মাদ্রাসায়, কিন্তু আমি নিজেও ফেসবুক ব্যবহার করি, বাধ্য। আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। কেন ব্যবহার করি? এটা আমাকে করতে হচ্ছে, এটা সমাজের অংশ হয়ে গিয়েছে। যে আপনি যেটা করবেন, কিন্তু এই বিষয়টা আপনি স্থান কাল নির্বাচন করতে হবে যে আপনার দাওয়াতটা কারেন্টলি মানুষের কাছে কীভাবে পৌঁছে। আপনি একটা ওয়াজ করলেন, ওয়াজটা তো সব কাছে হাজার হাজার ভিউ হবে। আপনি ভুল ওয়াজ করলে হাজার হাজার ভুল হবে। আপনি একটা বই লিখলেন, যে বইটা মানুষ পড়বে না, মোটা বই, কিন্তু আপনি ভয়েস দিয়ে দিলেন বা ছোট বই লিখলেন। যাই হোক, মানুষকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখানো। আমার একটা বন্ধু আমেরিকাতে কাজ করে, দাওয়াতের কাজ করে। তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কোরআনের সায়েন্টিফিক বিষয়গুলোকে তুলে ধরে ইসলামের দাওয়াত দাও, না কিভাবে দাওয়াত দাও? সে আমাকে বলল, হুজুর আমরা ডাইরেক্ট বলি এই কাজ করলে জান্নাত পাইবা, এই কাজ করলে জাহান্নাম পাইবা। অর্থাৎ কোরআনুল কারিমে দাওয়াতের যে উসলুব, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের সতর্ক করা, এটি আসলে দাওয়াতের মূল জায়গা। আমরা অনেকে মনে করেছি যে আমরা একজন শিক্ষিত মানুষের কাছে দাওয়াত দিতে যাব, তাহলে তাকে আমাদের মহাকাশ বিজ্ঞান বুঝাইতে হবে, স্পেস বুঝাইতে হবে, ব্ল্যাক ব্যাং থিওরি বুঝাইতে হবে, ব্ল্যাক হোল থিওরি বুঝাইতে হবে, চন্দ্রের গতি বুঝাইতে হবে, তাহলে আমরা কোরআন থেকে বুঝাতে পারবো। অশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই সায়েন্টিফিক বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে মনে মানুষ ইসলামের প্রতি আকর্ষণ হবে বেশি। এ কথাটা দরকার আছে, কিন্তু কোরআনের মূল জায়গাটা হলো জান্নাত এবং জাহান্নাম। এই জন্য উনি আমাকে বললেন যে হুজুর আমরা আমেরিকাতে মানুষকে বলি এই কাজটা করলে তুমি জাহান্নামে যাবে, এই কাজটা করলে মৃত্যুর পরে তুমি সুখে থাকবে। আমাদের এই অল্প কথায় মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্য জান্নাত এবং জাহান্নামের বয়ানটা আমাদের দাওয়াতের ভিতরে থাকবে। উম্মার কল্যাণ কামনা, উম্মাকে খাটো করে দেখবেন না বা কাউকে মাইনাস করবেন না। একজন মানুষ নবীকে নূরের তৈরি মনে করে, আপনি উঠে পড়ে লাগলেন, তাহারে কেমনে আপনি তারে ঠকাইবেন, কিভাবে তাকে আপনি ডাউন করবেন? একজন মানুষ নবীকে হাজির নাজির জানে, আকীদাটা ভুল, কিন্তু সে আহলে সুন্নাত জামাতে খারেজ হয়ে যায়নি, আপনি তাকে কাফের বলতে পারবেন না। যাকে আপনি কাফের বলতে পারবেন না তাকে নিজের মনে করেন, আর যাকে কাফের বলতে পারবেন, আহলে সুন্নাত জামাত অনুযায়ী কাফের বলা যায়, তাকে আপনি দূরে সরায় দেন। সর্বদা আমাদের আত্মশুদ্ধির কাজটা করা দরকার। আমার কথা শেষ। এখন স্বাবলম্বী হওয়ার বিষয়ে 2টা কথা বলে শেষ করি। স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে, কারণ আল্লাহ নিজে বলছেন জুমার নামাজ শেষ করলে রিজিকের জন্য বের হও। আল্লাহ কিন্তু রিজিকের কথা বলেননি, আল্লাহ বলছেন ফাদলিল্লাহ, ওয়াইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তো রিজিককে ফাদল বলা হচ্ছে, অর্থাৎ এটা অনুগ্রহ। রিজিক এটা বহু ব্যাপক একটা অর্থ রাখে। টাকা পয়সা একটা রিজিক, সুস্বাস্থ্য একটা রিজিক, সুন্দর জ্ঞান একটা রিজিক, সুন্দর আচরণ একটা রিজিক, সুন্দর পরিবেশ একটা রিজিক, সুন্দর পরিবার একটা রিজিক। অর্থাৎ রিজিকের একটা ব্যাপক ডেফিনেশন আছে। এই জন্য আমরা যে আজকে স্বাবলম্বী কর্মসূচি আসছি, পরিবর্তন ফাউন্ডেশন আমাদের দিলকে পরিবর্তন করে দিক, বলেন আমিন। আজকে আপনাদের অনুষ্ঠানটা খুব চমৎকার লাগলো। এই পরিবর্তন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আছেন, নির্বাহী পরিচালক আছেন, আমাদের বগুড়ার উত্তরবঙ্গের গর্ব মুফতি মনোয়ার সাহেব আছেন। স্বাবলম্বীর জন্য আপনি যদি চিন্তা করেন যে এরা আমাদেরকে টাকা দিবে, এটা ভুল। আপনি কথা চিন্তা করেন না যে পরিবর্তন ফাউন্ডেশন আমাদেরকে টাকা দিবে, গরু কিনে দিবে, কিছুদিন লালন পালন করলাম, পরে জব করে খাইলাম, অথবা বিপদে পড়লাম এটা বিক্রি করে দিলাম। এই কাজটা করতে যায় না, এটা স্বাবলম্বী আপনি হবেন না, এটা আপনি চিটিং হবেন, আপনি 2 নাম্বার হবেন। মনে রাখবেন, 2 নাম্বারই কাজ করে কোনোদিন ইসলাম জিন্দা হবে না। আপনাকে যে পারপাসে পরিবর্তন ফাউন্ডেশন, যদি আমি জানি না কি করবে, পরিবর্তন ফাউন্ডেশন যদি আপনাদেরকে কোনো কাজে সহযোগিতা করে, যদি কোনো আর্থিক বিষয় হোক বা যে কোনো বিষয় করে, যে বিষয়ে আপনাকে দিয়েছে 100 এটা আপনি পালন করবেন। এটা আপনার আমানত, এটা আপনার ওয়াদা। কারণ আপনি নিচ্ছেন এক কাজে, করছেন আর এক কাজ, এটা করবেন না। আরেকটি বিষয় হলো স্বাবলম্বী হওয়ার ধারণায়, এটার ধান্দায় যেন আমরা দুনিয়াদার না হয়ে যাই। মানে আমি স্বাবলম্বী হব, এই স্বাবলম্বী হওয়ার ধান্দায় আমার জোহর নামাজ আদায় করতে পারলাম না। আমি স্বাবলম্বী হব, আমি ব্যবসা করি, ব্যবসার ধান্দায় আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার তেলাওয়াত ছুটে গেল, আমার জিকির ছুটে গেল, আমার মেসওয়াকের কথা মনে থাকে না, আমার পকেটে মেসওয়াক থাকে না। আমি স্বাবলম্বী হওয়ার ধারণায় আমি দস্তরখানায় খানা খাই না। এই কাজগুলো যাতে না হয়,
যাই হোক, মাঝখানে আমাকে সময় দিলেন, আমি কিছু সময় নষ্ট করলাম, আপনাদেরকে অনেক ভালো লাগছে, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি। আমি আসলে ওনাদের কথাগুলো শুনতে আসছি যে পরিবর্তন ফাউন্ডেশন আসলে কিভাবে কি করতে চায়, আমি জানলাম, সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করে হয়তো আমি পরবর্তীতে আমি আমার জীবনে অথবা আমার ক্ষুদ্র পরিসরে কাজে লাগানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুক্রিয়া।